যমুনা নদী বাংলাদেশের একটি প্রধান নদী। এটি দেশের উত্তর পশ্চিম দিক থেকে নেমে এসে বিশাল বিস্তৃতি নিয়ে দক্ষিণে প্রবাহিত হয়েছে। যমুনা নদী শুধু ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ নয়, বরং এই নদী ঘিরে গ্রামীণ মানুষের জীবন জীবিকা, সংস্কৃতি ও বিনোদনের একটি বড় অংশ জড়িয়ে আছে। বিশেষ করে মাছ ধরা যমুনা নদীর সঙ্গে ওতপ্রোতভাবে সম্পর্কিত। প্রাচীনকাল থেকেই এই নদী জেলেদের জীবিকার উৎস। প্রতিদিন ভোরবেলা কিংবা বিকেলের দিকে জেলেরা দল বেঁধে নৌকা নিয়ে নদীতে নামে। কারো হাতে জাল, কারো হাতে বড়শি, আবার কেউ ব্যবহার করে ফাঁদ বা চাই। যমুনার প্রবল স্রোতের ভেতর দাঁড়িয়ে বা ভেসে থেকে তারা নানা কৌশলে মাছ ধরে থাকে। এই নদীতে অসংখ্য প্রজাতির মাছ পাওয়া যায়। রুই, কাতলা, মৃগেল, বোয়াল, শোল, পাঙ্গাস, তেলাপিয়া থেকে শুরু করে মৌসুমে ইলিশ পর্যন্ত ধরা পড়ে এই যমুনায়। বর্ষাকালে যখন নদীর পানি বাড়তে থাকে, তখন মাছের প্রাচুর্য বেড়ে যায়। এই সময় নদীতে নৌকার সারি দেখা যায়, যেখানে জেলেরা ঘন্টার পর ঘন্টা জাল ফেলতে ব্যস্ত থাকে। ধরা মাছ কেউ স্থানীয় বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে, আবার কেউ নিজের পরিবারের খাবারের চাহিদা পূরণ করে। যেমন আজকে আমরা এসেছি আমাদের পরিবারের খাবারের চাহিদা মেটানোর জন্য। আমরা আজকে এই নদীতে জাল ফেলে কিছু মাছ ধরার চেষ্টা করব, আর চেষ্টা করছি। এটাই আপনাদেরকে দেখাতে যাচ্ছি। ফলে যমুনা নদীর মাছ ধরা শুধু অর্থনৈতিক দিক থেকেই নয়, মানুষের দৈনন্দিন জীবন ও খাদ্য সংস্কৃতির সঙ্গেও গভীরভাবে জড়িত আছে। মাছ ধরা এখানে শুধু জীবিকার বিষয় নয়, অনেক সময় আনন্দ ও বিনোদনের অংশও হয়ে ওঠে। গ্রামীণ মানুষের সময় কাটানোর একটি মাধ্যম হলো বড়শি দিয়ে মাছ ধরা। নদীর তীরে বসে বড়শি ফেলার দৃশ্য গ্রামীণ জীবনের এক অনন্য চিত্র। আবার মাছ ধরাকে কেন্দ্র করে অনেক মেলা, উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়। বলা যায়, যমুনা নদী মাছ ধরার ঐতিহ্যের মধ্য দিয়ে মানুষের সামাজিক ও সাংস্কৃতিক জীবনে বিশেষ ভূমিকা পালন করে। আবার মাঝে মাঝে এই যমুনা নদীতে আমরা নৌকাবাজ দেখতে পাই। এখানে বিভিন্ন ধরনের নৌকা তাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এখানে আসে। তবে বর্তমানে যমুনা নদীতে মাছ ধরা নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। অতিরিক্ত মাছ ধরা, নদীর ভাঙন, দূষণ ও পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে মাছের প্রজাতি হ্রাস পাচ্ছে। যেমন আপনারা ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে আমাদের এই যমুনা নদীর মাঝখান দিয়ে একটা বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁধটা নির্মাণ করার ফলে এই পানির স্বাভাবিক প্রবাহ